1-0 এগিয়ে আছে ডিআর কঙ্গো ইংল্যান্ডের সাথে হাফ টাইম শেষে। যে ডিআর কঙ্গো পর্তুগালের সাথে ড্র করছে, আজকে ইংল্যান্ডের একের পর এক অ্যাটাকের পর অ্যাটাক হিরায় দিয়ে দিতেছে তাদের কে, গোলকিপার আর ডিফেন্ডার। রাশফোর্ডের ইজি একটা গোল, কিন্তু না গোলটা রয়েছে না, এটা তোমার ডিআর কঙ্গোর ডিফেন্ডারে হিরাই দিচ্ছে করে। যে গোল আছিল মানে কতটি অ্যাটাক দেনে গিয়েছে, মানে কামব্যাক করতে পারবে কি না তাও সন্দেহ নেই। ইংল্যান্ডের কামব্যাক করতে পারবে না পারবে না, কিন্তু যেভাবে খেলতেছে ডিআর কঙ্গো ডিফেন্স লইয়া, কই 8 মিনিটের কালো গোল খাইছে। আর যে গোলটা দিয়া দেখছুন ডিগবাজিরে কীভাবে দিছে, মারাত্মক লেভেলের। ওখানে দেখার বাকি যে ডিআর কঙ্গো এক গোলে জিতে যাইতে নি পারে, কিন্তু প্রথম 8 মিনিটে গেল গোলটা খাওয়ার পরে এখন পর্যন্ত কামব্যাক করতে পারছে না ইংল্যান্ড। এখন আর মাত্র 45 মিনিট সময় আছে আর ইংল্যান্ডের। 45 মিনিটের ভিতরে কামব্যাক না করতে পারলে মনে হয় না এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদার ঘন্টা বাইজে যাই কিবা আর 45 মিনিট পরে ইংল্যান্ডের। এত বড় একটা দল, যেই দলে জুড বেলিংহাম, হ্যারি কেন, রাশফোর্ড বড় বড় তারকারা খেলে, যদি কামব্যাক না করতে পারে তো এর থেকে দুর্ভাগ্য আর কিচ্ছু নাই। আর ডিআর কঙ্গোর মান তুইবে তাদের গোলকিপার অসাধারণ সেভ দিতেছে, অসাধারণ। এই এখন তো একটাই কথা যে মানে ইংল্যান্ডে কামব্যাক করতে পারবে না পারবে না সেটাই, কিন্তু অসাধারণ খেলাই দিছে। কিন্তু ইংল্যান্ডের একটা পেনাল্টি হয়, কিন্তু পেনাল্টি দিচ্ছে না লেফারিরে, এটা বুঝে ধরে না। হ্যারি কেন করে সামনে গোলকি হাত দিয়ে ফেলাই দিছে, সে জায়গায় তারা আর পেনাল্টি দিচ্ছে না। এটা পেনাল্টি ওভার 50-50 আছিল, কিন্তু পেনাল্টি এটা আর হয়েছে না। মানে 1-0 গেলে এগিয়ে আছে ডিআর কঙ্গো, মানে ডক্টর কঙ্গো। দেখো ইংল্যান্ডে বিদায় করে নিতে লাগতে পারে, আল্লাহ জানে।